এখানে যদি কোনো নিরামিষ ভোজী ব্যক্তি থাকে আমার কথাগুলো শুনে নিন। পাড়ায় সমালোচনা হয় আপনাকে নিয়ে, আমি না জেনেই বলে দিচ্ছি, নিরামিষ কারা খায় জানিস? যারা কৃপণ ব্যক্তি। আমাকে বলে আমার পাড়ার লোকেরা খরচার ভয়ে নিরামিষ খায়। হ্যাঁ, কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে। তোমার ওদিকে তাকালে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই। তবে এটা খুব কষ্টদায়ক। কেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। বড় কষ্টদায়ক। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে, এত বড় সুর। আর পুরুষদের দেখালে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু জাতির কলঙ্ক এরাই। ভাবুন, এতে ধর্ম টিকবে? যার জন্য যে ধর্ম, আজকে সব ধর্ম সৃষ্টি করা। আমাদের ধর্ম হচ্ছে পৃথিবী সৃষ্টি থেকে 700 সনাতন ধর্ম, যা পূর্বে ছিল 700। সেই ধর্মের আজকে অবক্ষয়। কেন? এরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? এগুলো মুখে আসে না। আসবে কি করে? পরিচর্যা নাই তো। গিয়ে মায়াপুরে ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মের এত বড় অবক্ষয়। এখন হাসছেন, দুদিন পরে চোখের জল কোথায় রাখবেন ঠিক খুঁজে পাবেন না। আর 5টা থেকে 10টা বছর দেখতে থাকুন, বাড়িতে থাকতে পারবেন কিনা সেটাও সন্দেহ। যে দিন আসছে, এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই। নিজের ধর্মটাকে জানুন। আমি সনাতনী, আমার কি কর্তব্য? বলে অনেক জেনে গেছি ভাই, বাড়িতে বাবা মাকে ভাত দেবো নাই, আর দুর্গাপুজোয় 100 কাপড় দান করব। অনেক জেনে গেছি। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। লাভ কি হবে? লাভ হবে কি? শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসে। সংসার মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। লাভ কিছু নেই। লাভ হবে কি? কোনো লাভ নেই। এখনো সময় আছে, নিজের ধর্মটাকে চেনো। অন্য কিচ্ছু করতে হবে না। জোরে জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। তুমি যদি সকালবেলা উঠে হরে কৃষ্ণ করো, পাশের বাড়ির লোকেরা চিৎকার করবে, এই তোর মা পাগল হয়ে গেছে, রাঁচি নিয়ে যা। গুনগুন করে গাইবে। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, গুনগুন জোরে গাইলে লাভ বেশি।
তোমার ঘরে পিঁমড়ে, মাকড়সার, শোলা, মাছি, মশা, গিরগিটি, টিকটিকি, ইঁদুর, ছুঁচো, ব্যাং যারা শুনবে তারা উদ্ধার হবে, তাদের তিল তিল পুণ্যটা তোমার অ্যাকাউন্টে আসবে। কিন্তু ওই ঝামেলা হবে, দরকার নেই গুনগুন করে গাইবে, সময় পেলেই ও কে কি করছে বলার দরকার নেই। যদি কারো স্বামী বাধা দেয় তাহলে আমাকে জানিও, আমি উপায় বলে দেবো। বলে দেবো তো, আগেই বলে দেবো। না না, এখানে কোনো স্বামীরা বাধা দেয়নি, হরিনামে বাধা দেয় বলছে মাঝে মাঝে দেয়। যদি বাধা দেয়, ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, প্রত্যেক দিন স্নান করে এসে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে যে হে ভগবান, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি একটু স্বামীর মাথাটা ঠিক করে দাও। ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে। কি জানাবে? আর নালে নিজের জন্য জানাবে। আমরা আসার সময় কি বলে এসেছিলাম? ফেলে এসেছিস কারে? কি ফেলে এসেছি? কথা। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে নিয়ে চলো, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে দয়া করো। মনে পড়ে আমার মা কাঁদছিল, 2 হাত মুঠো করে, ভগবান আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো। মনে আছে সেই সময়টা? যেই পার হয়ে গেল, ব্যাস। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মনে রে ফেলে এসেছিস কারে, মনে রে ফেলে এসেছিস কারে মনে রে আমার। মানুষ হচ্ছে জ্ঞান পাপী। ভগবান বারবার শিক্ষা দেবার জন্য প্রকৃতির মধ্যেই সৃষ্টি করে দেয়। কি স্বামী স্ত্রী খুব গন্ডগোল হচ্ছে, নদীর ধারে চলে যান। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া করার মনোভাব চলে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই নিত্য ফিরে যাচ্ছি। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও ফিরে যেতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, মৃদুমন্দ বাতাস দিলে, গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা যারা বাড়িতে পুজো করেন ফুল তুলতে জানতো, 2 হাত দিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবেন। শ্রুতি ভালো হয়, স্মৃতি ভালো হয়, শ্রবণ শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে। ফুলের মধ্যে পরাগ আছে না, ওটা নিঃশ্বাসে ভেতরে চলে আসে। এটা বিজ্ঞান বলছে, আমি কিন্তু ওই জন্য বলছি না। ফুলটাকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার বিবেক, বৈরাগ্য, ধ্যান, জ্ঞান সব থাকার সত্ত্বেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না? বল না ফুল, তুই কোন সাধনা করে শ্রী গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোরে মোরে। নদীর
পেতে কপের প্রাণ পাতার মোর মরিতে মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মনে রে আমার ফেলে এসেছি কানে মন মনে রে আমার এসেছে কারে মন মন রে আমার। তাহলে বুঝে নেওয়া গেল আমার কর্তব্যটা কি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। আমার কর্তব্যটা কি হবে আমি বলছি না তো 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলো সম্ভব নয় তাহলে লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাবে। হবে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলগান্নি কোনো চাপ নেই, একদম সহজ পন্থা মনু সংহিতা থেকে বলে দিচ্ছি। তবে যারা আচরণশীল তাদের জন্য নয়, অনাচারীদের জন্য, পথে আনার জন্য। একবারে অত বড় বাঁশ নামবে, ওকে আস্তে আস্তে ঝুঁকাতে হবে। কি করবেন? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? আস্তে। তার আগে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি প্রত্যেকদিন। ঠাকুরকে ফুল দেন? বাহ, বেশ ভালো। 3টে কথা মিলিয়ে নেবেন, 3টে কথা মেনে চলবেন। জীবনে কোনোদিন কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে তো? গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এটা হয় নাকি? জয় রাধা। যাক, যেখানে হয় হয়, যদি হয়ে থাকে আপনাকে 3টে পাপের একটাও যদি আপনার মধ্যে প্রবেশ করে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। ভালো করে বুঝে নিন। তাহলে কুড়ি ফুল ভগবানের সেবায় লাগবে না, যেগুলো ঝরে বাসি হয়ে গেছে সেগুলো ভগবানের সেবায় চলবে না। বুঝে নিলেন? এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। বুঝে নিলেন? তাহলে কিরকম সময় ভগবানের সেবায় লাগাতে হবে? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে, মানে যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। এখন মায়েরা বলবে বাবা তাহলে বয়সকালে হবে না? না। কেন হবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টি দশা আসবে। বয়সকালে যে দশাটা, সেই দশা আপনি আর ভজন করতে পারবেন না, ভগবানকে ডাকতেই পারবেন না। সেটা কোন দশা? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, বয়সকালে গিয়ে সে দশায় আপনি আর ডাকতে পারবেন না। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দশম দশা। বোঝা গেল? 8ম দশা প্রলাপ। প্রলাপ মানে ওমা কই রে খুকি, গামছাটা দে, স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে গামছা। প্রলাপ দশা। আরে চশমাটা একবার নিয়ে আয় তো। তুমি তো চশমা পরেই আছো। ও আচ্ছা আচ্ছা, আসবেই। 10টা দশা প্রত্যেকের জীবনে আসবে। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দশম দশা। একটা একটা করে বলবো, তাহলে আর কীর্তন শোনা হবে না, পালার হবে না, মুশকিল হয়ে যাবে। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিলাম এবার লালসা জাগছে, বাড়ি করব, গাড়ি করব, তারপরে নারী করব, গুছিয়ে সংসার পেতে ফেললাম, লালসার উদ্বেগ। জাগো যা, যত দিন যাচ্ছে এইবার শুরু হয়ে গেল
একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তারা আবার বড় হলো, তাদের বিয়ে দিলাম, নাতি পুতি সংসার, জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। এইবার যেই ঝগড়া বাঁধে তখনই কি মনে হয় জানো, তোরা যা বলিস বল, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন চলে যাব। বৈরাগ্য, মাঝে মাঝে বৈরাগ্য, মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। যাবে না জীবনে, সংসার ছেড়ে যেতে পারবে না, মায়া। তবু বলবে এই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব। ভালো লাগে না। আর এই সংসার কবে যে একটা আশ্রমে চলে যাব, মাঝে মাঝে বলো না, বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি, বয়স হয়ে আসছে, এবার ব্যাধি এসে যাবে, হয় চোখ খারাপ হবে, নয় পেট খারাপ হবে, একটা একটা যে কোনো কিছু যাবে। এরপর উন্মাদ দশা, উন্মাদ দশার পর আসে মোহ দশা, ভালো মন্দ খাবো, শুধু খাবার চিন্তা বুড়ো বয়সে। এই দাদুরা যেন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে, বয়স্ক যারা আছেন যেন কিছু মনে করবেন না। হ্যাঁ, বয়স হলে একটু খাবার স্পৃহা বাড়ে, হ্যাঁ, একটু মুখ চায়, বয়স এদিক সহ্য হবে না, এদিক ডিসব্যালেন্স, কিন্তু খেয়ে যাবে। এরপরে মৃত্যু দশা। তাহলে 10টা দশা সবার জীবনে আসছে। যৌবন থাকতে থাকতে যদি না করো, বৃদ্ধ বয়সে হবে না। কেন? এইবার অঙ্কটা মিলাবো। অঙ্কটা কোথায়? যখন তোমার যৌবন, তখন কিন্তু তোমার এক মন। বিয়ের আগে মন কেমন ছিল? হ্যাঁ, এক মন কত কেজি? 40। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো একবার হাত তোলো। কি হলো? বলে না বাবু, আমরা বিয়ে করেছি, বিবাহ কেউ করিনি। বিবাহ মানে কি? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এই অর্ধাঙ্গিনী এলো, মন অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমাদের, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। তুমি 1 মাস জানো, 1 মাস জানো, ওপর মহল থেকে তোমার স্বামীর নাট টাইট দিয়ে দেবে। হ্যাঁ, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে ঢুকে কাজ সেরে নিচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা, এ হতেই হবে। সর্ব আধারের আধার ভগবান, তাকে জানালে বিফল যাবে। হ্যাঁ, তুমি মনের কথা যদি খুব কষ্টে থাকো, মনের কথা চোখের জল দিয়ে তুলসী পাতায় লিখবে, তুমি বুঝতে পারবে না, আকারে লিখবে, লিখে ওটা কোনোদিন গঙ্গায় দিয়ে দেবে, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। শাস্ত্রের বিধান এগুলো, এটা করতেন রাধারানী। জয় রাধে। তাহলে নৈবিত্বং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, যখনই সময় পাবে। কেন? আজকে ধরুন, যদি এখানে যত ভক্ত এসেছে, প্রশ্ন করা হয় কেউ সুখে আছে বলো? কেন? প্রথম বলি, মানুষ তুমি সুখী হতে পারবে না। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। এই প্রসঙ্গে যদি অনুমতি দেন, একটা বিশ্বকবির গান শোনাবো, আইব কি? তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার, ফেলে এসেছি কারে মন, মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন,
হাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার এসেছি তারে মন রে আমার। ও মায়েরা একটু ধ্যান দিন, আমি তো বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না, কথা বলুন না। এই চুপ করে বসে থাকবি। ওমা যখনই সময় পাবে কি বলে, কি হয়েছে বলো, আমাকে বলো, ওকে বললে ও উত্তর দিতে পারবে। কি বলছো? হ্যাঁ? বৃষ্টি পড়ছে, শোনো কাণ্ড ওর, এখানে বসে বসে এখন বৃষ্টি চিন্তা হলো। বৃষ্টি যা হবার সেদিন হয়ে গেছে জানো, বৃষ্টি যা হবার সেদিনই হয়ে গেছে, আর জীবনে বৃষ্টি হবে না। এটা জল পড়ছে। সেদিন মেঘ জমেছিল নদিয়া, জানো, আইলো চৈতন্য মেঘ কাদঙ্গিনী হইয়া, কাদঙ্গিনী হইয়া ওগো ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়া, প্রেম বৃষ্টি দিয়া হুড়দুড় শব্দে এলো রায় রামানন্দ, রাই রামানন্দ ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ। ওর কাজ করে যাক, তুমি তোমার কাজ করো। কলিযুগ বাধা আসবে। তাহলে নৈবিত্বাং কমপ্লিট হয়ে গেল, বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে বড় লোক বাড়ির বউ হতে পারবো, কি তাই না? এইটাই তো চাওয়া। এই খেটে খেটে আর গোবর দিতে দিতে জান কমলা হয়ে গেল। এটা চাইবো তো, পরজন্মে বড় লোক বাড়ির বউ হবো, চাইবো কি না? জীবনে চেয়েওনি, কি চাইবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ও মাইরা, আপনারা নিশ্চয়ই জানেন আমার নাম শুনলেই বুঝতে পারেন তো আমার জাতিটা কি। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাহলে আমি জাতিতে ব্রাহ্মণ। কিন্তু মন্দিরে ঢুকলেই ভগবানকে কি বলি জানো? ভগবান আর জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি উঁচু কুল চাই না। কেন জানো? উঁচু কুলে থাকলে যদি অহংকার হয়, আমি ব্রাহ্মণের ছেলে, নিচু কুল দিও, কোথায় দেবে? প্রয়োজনে আমাকে মুচির ঘরে জন্ম দিও, তাতেও কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে
দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, একমাত্র আপনজনকে উনি, বাকি সব অভিনয়। বিশ্বাস করবে না, এ জন্মে যে তোমার স্বামী হয়েছে ও আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, পরের নাটকে গিয়ে আরেকজনের স্বামী হবে। এ নাটকে যে তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে গিয়ে অন্য একজনের স্ত্রী হয়ে যাবে। এ তো অভিনয়। গেম রুমে যাবে, ড্রেস খুলবে, আবার ড্রেস পাল্টাবে, চলে আসতে হবে। শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। কে তোমার অভিনয়? যার জন্য দেখবেন সবই নয়, সবই নয়, শুধু শুধু অভিনয়। বুঝলাম না, একটু ভেঙে বলুন। বলবো সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়। বুঝতে পারছেন না? যা কিছু করছে তোমার কাছে সবই নয়, নিবেদন, সবই নয়। এই দেখো, কোন ঘরের নামটা গুণফল যা হয় যোগফল তাই হয়, মূল সংখ্যায় ফিরে আসে। সবই নয়, নয় একে নয়। আমার বোনেরা ভালো পড়াশোনা জানে। এই পড়াশোনা জানিস তো? বাহ। নদুগুণে কত? নদুগুণে 18। 1 আর 8 পাশাপাশি লিখলে কত হলো? 18। দুটোকে যোগ কর, কত হলো? 9। ও আচ্ছা, 3 লং 27, 2 আর 7 যোগ কর, কত হচ্ছে? আরে 7 2 9, 3 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 54, 5 4 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 2 9, 9 9 81, 8 1 9। সবই নয়, সবই আরে সবই নয়, সবই নয়, ওরে কেউ তো কারো নয়, সবই নয়, সবই নয়। কেউ তো কারো নয়, পিছে মায়ায় অভিনয়, কেউ তো মায়ায় অভিনয়। কেউ তো কারো নয়, মায়ায় অভিনয়, কেউ তো কারো নয়, মায়ায় অভিনয়, কেউ তো কারো নয়, সবই নয়, সবই নয়। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18। 18টা কি জানো? তোমার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, তুমি নিজেই জানো না। মানুষ হলো জন্মকানা, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। এরা চোখ থাকতেও দেখতে পায় না। নিজের ঘরে আছে 18টা মন্দির। চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্থিতি। চৌররন্ধে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্মৃতি। পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ, জ্যোতির্ময় ধ্যান। ওগো চক্ষু মধ্যে কালা চাঁদ, জ্যোতির্ময় হ্যাঁ। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। একদম অভিনব, যেগুলো দিচ্ছি কালেক্ট করে রাখো। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্মেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান। মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান। জিহু মধ্যে জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল। জিহুবার নিচেই আছে গয়া গঙ্গা জল। ভাই সরস্বতী কণ্ঠেতে কানাই, তাকে কৃষ্ণ বলরাম ভাই। হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার। সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া। বিরাজে বসিয়া লিঙ্গ বলে সদা শিব লয়ে চন্দ্রকলা। নাড়ুয়া গোপাল কোলে গুজছে এই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে। আরে রোকামে তত্ত্ব যেই জন জানে। ওরে মনুষ্য থাকু দূরে দেবতায় মানে। দূরে দেবতাই মানে। মনুষ্যতা কুকুদূরে দেবতাই মানে। মনুষ্যতা কুকুদূরে দেবতাই মানে। আস্তে আস্তে আস্তে।
তাহলে নদুকুনি 18 শেষ করলো, 3 লং 27, সব বলতে গেলে আর লীলা শোনা হবে। 2 এর সাথে 9, 4 লং 36, 3 একদম চলুন শেষটা 9 9 81। তুমিও আমার নয়, আমিও তোমার নয়, শুধু অভিনয়, সবিনয়, অভিনয়। 81 81 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81। আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি। আমরা সবাই একাই আছি, ওরে আসার পরে মেলামেশি, আমরা সবাই একাই আছি। আসার পরে মেলামেশা, আমরা সবাই একাই আসি। এই শুধু তাই নয়, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি। এইটা তো মেনে নেওয়া যাবে না। সঙ্গ পঙ্গ পার্ষদম শ্রী চৈতন্য অবতীর্ণম। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, সাঙ্গে সাঙ্গপাঙ্গ পার্ষদরা ছিল, তাহলে বৈষ্ণব কবি গৌরকে একাই আসি বলছে কেন? বলে বুঝলে না, 80 কেজি মানে কমন ওজন, জানো তো? 80 কেজিতে কমন 2 মন, রাধার মন আর কৃষ্ণের মন দুয়ে মিলে গৌর রতন। গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি, 9 9 81। গৌর আমার একাই আসি। 9 10 90, 10 দিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, এই কি পায় হব ধন্য। যাবার আগে তোমায় আমি নবই নবই, তোমায় আমি নবই নব, তোমার চরণ আমি নবই নবই। তোমার চরণ আমি নবই নব। এ জীবনে আর কিছু চাই নাই, তোমার চরণ নবই নবই। এ জীবনে আর কিছু চাই না, 9 10 হয় 90, তোমার চরণ তাই নবই গৌর। আমি এ জীবনে আর কিছুই চাই না, তোমার চরণ নবই নব। এইবার চলুন শেষ করি। বিত্তং, বিত্তংটা বাকি আছে, তাই তো? কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করব? আমি বলছি না মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয় নিয়ে আয়। আগে ভালো ছিল কি, 10টার জায়গায় 12টার সময় উঠতুম, বিয়ে করে ঝামেলা। সকাল হলেই খালি ব্যাগ ধরি দেয়, এটা নেই ওটা নেই সেটা নেই।